সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে বিদায় নেব তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি একটি হলো আমার কোরআন শরীফ আর একটি হলো আমার আলে পাক যদি আলে পাক কোরআন এই দুটিকে যারা ধরে থাকবে তারা কখনো গোমরাহ হবে না জোরে বল তাহলে আলে পাক ধরতে হবে কোরআন ধরতে হবে অনেকে আপনার আলে পাক নিয়ে বসে আছে কোরআন ছেড়ে দিয়েছে পথভ্রষ্ট আবার কেউ কোরআন ধরে বসে আছে আলে পাক ছেড়ে দিয়েছে সেও পথভ্রষ্ট উভয় দুটি লাগবে এক লাগবে কোরআন আর এক লাগবে আপনার আলে পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই আলে পাক আমরা নামাজে গিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই আলে পাকের প্রতি আমরা সম্মান করি বাবারে এখন বাইরে এসে যদি আমরা না মানি বুঝতে হবে আমাদের ঈমানের ত্রুটি আছে ঠিক না বল আব্বাজি আমার সোনা মানিকেরা আপনি যদি আরো একটু দেখতে চান আল্লাহর কোরআন আবার খুলুন সূরা সূরা আয়াত নাম্বার আপনার 23 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কুল্লা আসআলুকুম আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার করে জানিয়েছেন আমি যাহা কিছু দান করেছি ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাহা কিছু দিয়েছি তার বদলা কিছু চাই না শুধুমাত্র আলে পাকের মোহাব্বত কামনা করি আলে পাককে আলী ফাতেমা হাসান হুসাইন এদের মোহাব্বত থাকা দরকার যদি মোহাব্বত না থাকে বাদ হয়ে যাবে বাবা যদি এদের প্রতি সম্মান করো নবী পেয়ে যাবে আর নবী পেলে আল্লাহ রাজি হয়ে যাবে কারণ আমার আল্লাহ আমাদের নবীর প্রতি দরুদ পড়তেছেন জোরে বলুন চলেন আমি এইখানে ওয়াজটা রাখি প্রয়োজনে আবার তুলে ধরবো আপনার আমার নবীর জীবনটা একটুখানি বলবো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার মক্কা নগরী হযরত আব্দুল মুত্তালিবের কুঠিরে আব্দুল্লাহর বেটা হয়ে মা আমিনার কলিজার টুকরা হয়ে দুনিয়া জমিনে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমার নবীর জন্ম নিয়ে মতভেদে আমাদের আলেমদের মধ্যে দেখবেন কেউ বলবে নবীর আগমনে আনন্দ করা যাবে না বলছে না কে বলছে নবীর জন্মই তো ঠিক হয়নি কে বলেছে আমার নবী পাকের জন্ম হলো 8 তারিখে কেউ বলেছে আমার নবী পাকের জন্ম হলো 9 রবিউল আউয়ালে কেউ বলেছে আমার নবী পাকের জন্ম হলো 27 রজবে আবার কেউ বলেছে আমার নবী পাকের জন্ম হলো 12 রবিউল আউয়ালে আমি বোঝাতে চাই বন্ধুরি যদি আমার নবী পাক তুমি 8 তারিখটা মানো তারও দলিল আছে সেটাই তুমি পালন করো যদি তুমি 9 তারিখে মানো 9 তারিখটা তুমি পালন করো যদি 27 রজবটা মানো 27 রজবটা তুমি পালন করো যদি তুমি 12 তারিখটা মানো 12 তারিখটা পালন করো ওরা বলছে কেন করব নবী তো 1450 বছর আগে আগমন দুনিয়ায় করেছেন এখন তো আর নবী দুনিয়াতে নাই কেন আমরা নবীর মিলাদ পালন করব হে যুবক আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে বলবো চলুন না রমজানুল মোবারক মাস আমাদের সম্মুখে সায়েফাগাত সম্মুখে আমাদের রোজার মাস রমজান মাস আছে এই রমজান মাসে কদরের রাত যখন আসে কিসের রাত লাইলাতুল কদর বলিনি সবাই বলে আজ বলো কদরের রাত বলো খবরদার এদিক ওদিক যাস না আজকে রাত জাগা হবে ইবাদত করব বলে না কেন ওই রাত এত ফজিলতপূর্ণ কেন কোরআন শরীফ খুলুন খুলে দেখুন রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর জোরে বলুন নিশ্চয় আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে তোমরা কি জানো কদর কি যে রাত 1000 মাসের থেকে উত্তম জোরে বলো বন্ধুরে কদরের রাত সম্মানিত হয়েছে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে যখন কদরের রাত আসে তার ফজিলত আসে আছে না
যার জন্য মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে যায়। আব্বা আমার বোঝা গেল কদরের রাত এলে যেমন আল্লাহর রহমত নাজিল হয়। আব্বা আমার এখন আমি বোঝাতে চাই, যদি কোরআন অবতীর্ণ হলো বলে ওই রাত এত মর্যাদাবান হয়, 1000 মাসের থেকে উত্তম হয়, তাহলে বলুন কোরআনওয়ালা কোরআনওয়ালা আমাদের নবী, নবী যদি না আসতেন কোরআন কি পাওয়া যেত? এই কথা বলেন না কেন? নবী যদি না আসতেন কোরআন পাওয়া যেত? হে বাবাজি আমার, কোরআন অবতীর্ণ হলে যদি এত ফজিলত হয়, হে বাবা সাহেবের কোরআন যেদিন আগমন করেছে ওই দিনটা সব থেকে বেশি আনন্দের দিন। কারণ কোরআন মাজিদে আল্লাহ পাক সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা আল্লাহর রহমত ও ফজল পেয়ে আনন্দ করো। জোরে বলে আল্লাহ আনন্দ করতে বলছেন। সূরা ইউনূসে আল্লাহর ফজল ও রহমত পেয়ে, ফজল মানে হলো আপনার কোরআন, রহমত হলো আমার নবী দো জাহান, নবীকে পেয়ে আনন্দ করার কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে। আর এখনকার মোল্লারা বলছে মিলাদুন নবী পালন করা যাবে না। বোঝা যাচ্ছে এরা নামাজ যতই পড়ুক না কেন এরাই তো নবীর দুশমন। ঠিক না ভুল? আর কথাগুলো বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন। আপনি সাধারণত কি হয়েছে, আপনি হাদিস কোরআন পড়েননি তো কি হয়েছে? আপনাকে যদি না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা, ঠিক না? অনেক সময় অনেক মৌলবীরা স্টেজে হাদিস কোরআন বলে তোমরা বুঝবা না। খেপা কোথাকার, তোর বোঝানোর ঢং নাই, তুই নিজেই বুঝিস না তা তো কি বুঝাবি? একজন শিক্ষিত মানুষ যেমন বুঝবে, একজন মূর্খ মানুষও তেমন বুঝবে। তার নাম হলো বক্তা। জোরে বল, আরো জোরে বল। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন, তাহলে বোঝা গেল আমাদের নবীর আগমনে আল্লাহ পাক আনন্দ করতে বললেন কোরআন মাজিদে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে। আর এখন বলতেছে নবীর মিলাদ পালন করা যাবে না। এরা বলতেছে মিলাদ কোরআনে নাই, মিলাদ কোরআন হাদিসে নাই। বলছে না এক শ্রেণীর লোক, শোনেননি? কথায় কথায় আপনাদেরকে বলবে, ইউটিউব খুলে দেখবেন মিলাদ নাই। হে বাবাজি সোনামানিকেরা, তুমি নাই বলো না, তুমি বলো আমরা জানি না। এখন আপনি যদি মিলাদ খোঁজেন, আমি আপনাদেরকে কোরআন মাজিদের অনেকটি সূরা, কমপক্ষে 9 খানা সূরা থেকে নবীর মিলাদ প্রমাণ করে দেব। জোরে বলুন। বিশেষ করে একটি সূরার কথা বলি হে বাবাজি, তাহলে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত থেকে আমরা মিলাদ পেলাম। এখন মিলাদ কি এটা আগে জানি নাকি? মিলাদ কি আমরা লিখি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখি না বাবা? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ। মিলাদ মাউলুদ ইসমে মাফউলের ওজনে বাবা, ইসমে জারফে জামান, মাফউলের ওজনে ইসমে জারফে জামান, আগমন করা অথবা জন্ম নেওয়াকে মিলাদ বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি হলো? মিলাদ মানে কি? জন্ম অথবা আগমন, তার নাম মিলাদ। নবী শব্দের অর্থ কেউ বলেছেন অদৃশ্যের সংবাদদাতা, আবার কেউ লিখেছেন মিলাদ মানে হলো মানে খুব ভালো করে নবী শব্দের অর্থ তারা বলেছে নবী মানে নবী। তাহলে বোঝা গেল এর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাংলা অর্থ হলো আমাদের নবীর আগমনের আনন্দ। আমাদের নবীর আগমনের আনন্দ কারা করবে? নবীওয়ালা হবে যারা। দেখেন সকালবেলা উঠে মিষ্টি খাওয়াচ্ছে। আরে ভাই কিসের মিষ্টি দিচ্ছিস রে? আমি এতদিন পর আব্বা হয়েছি, মানে এতদিন সন্তান হয়নি, ওর বিবি সন্তান হয়েছে, তো মেম্বারকে মিষ্টি খাওয়াচ্ছে, হাজী সাহেবকে খাওয়াচ্ছে, দাদাকে খাওয়াচ্ছে, দাদিকে খাওয়াচ্ছে, ভাবিকে খাওয়াচ্ছে, গ্রামবাসীকে খাওয়াচ্ছে। এ বাড়ি যায় বলে মিষ্টি লাও কেন? জানেন না ছেলে
নাকি? আরে ছেলে হয়েছে ও আনন্দ করে মিষ্টি খাওয়াচ্ছে নাকি? এখন ওর স্ত্রী ছেলে হয়েছে ও আনন্দ করবে কিনা হুজুরের কাছে শুনতে যাবে যে হাদিস কোরআনে আছে কিনা বলেন, কথা বলেন না? হুজুরের কাছে যাওয়ার দরকার আছে? ও ছেলে হয়েছে, দুনিয়ায় জন্ম নিয়েছে, তো ওর জন্য আনন্দ করবে কিনা ও হুজুরের কাছে শুনতে যাবে? যাওয়ার দরকার আছে? হুজুরের কাছে যাওয়ার দরকার আছে আনন্দ করব কিনা? কারো 4টি ছেলের পর যদি একটা মেয়ে হয় কত আনন্দ হবে, তো আনন্দ করবে কিনা হুজুরের কাছে শুনতে যাবে? তাহলে আমাদের নবী এসেছেন, আমরা আনন্দ করব, আমরা শুনতে যাব? ও আনন্দ করছে কেন? ছেলে হয়েছে তাই। আমরা আনন্দ করছি কেন? আমাদের নবী আগমন করেছেন তাই। জোরে বলে। তারপরও আমি কোরআন মাজিদ থেকে দলিল দিলাম নবীর আগমনে আনন্দ করা আল্লাহর হুকুম। জোরে বলেন। এখন আসুন মিলাদুন নবী, কোরআন মাজিদ পারা নাম্বার 3, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 3। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম, জোরে বলুন সুবহানাল্লাহ, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদ আপনি খুলে দেখুন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। হে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বললেন কুন, তৈরি হয়ে যায় সব, সাধারণ রূহকে আলাদা করলেন আর নবীদের রূহকে আলাদা করলেন। নবীদের রূহ কতটা? হাদিস ও কোরআন তাফসীর প্রমাণ করে 1,24,000 নবীদের রূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা রূহ? 1,24,000। কাদের রূহ? নবীগণের রূহ। আপনি কোরআন ও হাদিস বুঝতেছেন তো নাকি? কতটা রূহ বললাম? নবীদের রূহ কতজন? 1 লক্ষ, ভুলে গেছেন? 1,24,000। এ কাদের রূহ? নবীদের রূহ। আল্লাহ সাধারণ রূহ আলাদা করলেন আর নবীদের রূহ আলাদা করলেন করে আল্লাহ পাক বলছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,23,999 জন নবীর রূহকে একত্রিত করলেন আর ওই দিন আমাদের নবীর কথা বলছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। বাবাজি আমার এসে যাবে যখন তোমাদের মাঝে একজন রাসূল। হে বাবারা, আমার আল্লাহ আমার নবীর মিলাদ পালন করতেছেন। মিলাদ মানে আগমন করা। তাহলে আমরা কোরআন মাজিদের সূরা আল ইমরানে আমার নবীর মিলাদ পেয়ে গেলাম। এ কানার দল বলছেন কোরআন হাদিসে মিলাদ নাই, বলতে না। আপনি এই বিষয়ে দরবার শরীফ টিভি, মাজরিয়া টিভি, আজিজিয়া টিভি এসব চ্যানেলগুলো সার্চ করে দেখবেন। আমি মিলাদ সম্পর্কে এই রবিউল আব্বালে অনেক দলিল পেশ করে এসেছি। ও বিষয় আমার বক্তব্য নয়, আমি খালি মিলাদ আছে কিনা এটা স্যাম্পল দিয়ে বুঝালাম। তাহলে কোরআন শরীফে মিলাদ আছে না নাই? আছে। আব্বাজি আমার সোনামানিকেরা, এখন আসুন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে। বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আসবেন আল্লাহ পাকের কাছে। রাত বলে আল্লাহ আমাতে আপনার হাবিব দেবেন, দিন বলে আল্লাহ আমাতে আপনার হাবিব দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। अर्श फर्श में थी गुफ्तगू,
फर्श बोला अब मैं बड़ा आ गए हुजूर आ गए जोरे बोलो अर्थ की आर्श माने आकाश फर्श माने जमीन দুজনেতে তর্ক হচ্ছে তুই বড় না আমি বড় তখন জমিন বলছে হ্যাঁ আমি এখন বড় কেন আমার উপরে এসে গেছেন হুজুর এসে গেছেন জোরে বলেন এটাই উর্দু হচ্ছে খেয়াল করেন আবার আমি বাংলা বললাম তাহলে এবার উর্দুটা বুঝতে সুবিধা হবে আর ফারশ মে থি গুফতগু मैं बड़ा हूं या है बड़ा तू फर्श बोला अब हूं मैं बड़ा आ गए हुजूर आ गए जोरे बोले এই জমিন বলছে এখন আমি বড় কারণ আমার উপরে নবী এসে গেছে আরো জোরে কোন ও বাবা কাবার নিকটে যখন গেছে কাবার মূর্তি পর্যন্ত সিজদায় ঝুঁকে গেছে আর পূজারী যে ছিল সে চিৎকার মেরে উঠেছে আর বুতগুলো সিজদায় ঝুঁকে গেছে কেন এসে গেছেন নবী এসে গেছেন জোরে বলে এটাই উর্দু হচ্ছে থর থরায় মানে কাঁপছে থরথর করে থর থরায় কাঁপনে লাগা चीख उठी पुजारी क्या हुआ बूत कह के सिजदे में गिरे बूत कह के सिजदे में गिरे आ गए हुजूर आ गए गूंज उठी सदाई मरहबा आ गए हुजूर आ गए अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला আচ্ছা আপনি যে দরুদ পড়তেছেন আপনার দরুদ নবী শুনছেন বলে মনে হয় হ্যাঁ নবী শুনছেন না নবী দেখতেও পাচ্ছেন না হে বাবা আকীদা ঈমান ঠিক করুন আমরা নামাজে গিয়ে তো বলি আসসালামু আলাইকা এই কা আইয়ুহান নবী পর্যন্ত যদি আমি গ্রামার থেকে বুঝাই তাহলে আপনি সহজে বুঝে যাবেন নবী আপনার মধ্যে মুমিনের মধ্যেই আছে জোরে বলে আমরা যখন সালাম ফেরাই কি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কারণ ফেরেশতারা আছে একের অধিক কুম বলি বলি না কিন্তু নবী একা আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি না বাবা নবী আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে আপনি যদি নবীকে উপস্থিত মেনে যদি সালাম দেন তাহলে তো আপনার নামাজ সঠিক হলো আর যদি মনে করেন নবী দূরে তাহলে আপনি আইয়ুহান নবী বলেন তো আইয়ুহান নবী তাহলে আপনি আলাই আসসালামু আলাইকা আইয়ুহান নবী আপনি তা বলছেন আবার বলছেন নবী এখানে নেই তার মানে ও গ্রামারও জানে না ও গ্রামারও কম জানে তাই সে যত বড় মৌলবি হোক ডিগ্রি থাকতে পারে ওর আসলে জ্ঞান নেই দূরে যদি থাকে তো আলাই হে নিকটে আই আমার কাছেই আছে আইয়ুহান নবী এই নবীর প্রতি সালাম কতটা নিকটে আল্লাহ সেটাও কোরআন শরীফে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে জোরে বলুন না তাহলে আল্লাহ নিজেই বলছেন মুমিনের জানের থেকে নিকটে যারা বলছে নবী নেই তাহলে ওর কথাতেও বুঝিয়ে দিল ও মুমিন নয় নাকি আর যারা বলে নবী আছে জেনে পড়ে তারা মুমিন
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা আল্লাহ মুমিনের জানের থেকে আরো নিকটে রেখেছেন। আমরা সেই নবীর উম্মত। জোরে বলে। নামাজ পড়তে হাতে পড়ছে, নামাজ তো সব জামাত পড়ে, কিন্তু নামাজের ভিতরেই তো গন্ডগোল, ঠিক কিনা বলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন বলে রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল আলাইহিস সালাম, একটি পতাকা নিয়ে যাও, মাশরিকে লাগিয়ে দেবে, আর একটি পতাকা নিয়ে যাও, মাগরিবে লাগিয়ে দেবে, আর একটা পতাকা নিয়ে যাও তুমি খানায় কাবা ছাদের উপরে লাগিয়ে দেবে। হে বাবাজিরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর আগমনের জন্য তিনখানা পতাকা লাগাচ্ছেন। তামাম দুনিয়ায় আমার নবীর নামের ঝান্ডা উঠতে থাকবে। জোরে বলো। আর আপনি মিলাদ খুঁজে পাচ্ছেন না কোরআন হাদিসে, আনন্দ খুঁজে পাচ্ছেন না কোরআন ও হাদিসে। হে বাবাজিরা আমার, আমি বলবো মহাব্বতে নজর দিয়ে দেখুন, মহাব্বতে নজর দিয়ে দেখুন। কারণ কি বাবা, আপনি না পাওয়ার কারণ হলো একটাই, একটা লোক তার ছেলে বিয়ে দিয়েছে, একটা লোক তার ছেলে বিয়ে দিয়েছে। তো বৌমাটা হলো বেটে, বেটে মানে বুঝতেছেন না, ছোট নাটা, ছোট বৌমা। আর শাশুড়ি বলেছে, বৌমা জিমা পানি আনো তো কলসিতে করে। কলের কাছে গেছে, পানি আনতে গেছে, কলসি নিয়ে বাড়ি আসতেছে। বৌমাকে শাশুড়ি দেখে বলছে, তোমার সে নাকফুল কই? মা কলসির মধ্যে পড়ে গেছে। হারাওনি তো? না না, কলসির মধ্যে পড়ে আমি দেখেছি। তা ঠিক আছে, বার করে পড়ো। এখন শাশুড়ি যখন এ কথা বলেছেন, তো বৌমা কলসির মধ্যে হাত ঢুকিয়েছে। কলসির মধ্যে যখন হাত ঢুকিয়েছে, ঢুকিয়ে আম্মা কি হইল গো? নাই। শাশুড়ি গেছে, গিয়ে বলে তুমি সরো দেখি। শাশুড়ি হাত ঢুকিয়ে নাকফুল বার করে বৌমাকে দিয়েছে। আচ্ছা, শাশুড়ি পেল, বৌমা নেই বলার কারণ কি? তো যারা বলছে মিলাদ নাই, কিয়াম নাই, এদের হাত ছোট। এরা একটু খাসটা কথায় বলি, গাইয়ো ভাষা, মোতার দোয়া খুঁজে পাও, হাগাত দোয়া খুঁজে পাও, আর আমার নবীর মিলাদ খুঁজে পাও না। দুশ্মন প্রেম দেখাচ্ছ। তাহলে নাই বলার কারণে এদের হাত ছোট। যদি না পাও, সুন্নিদের কাছে এসো, সুন্নিরা দেখাইয়া দেবে কোরআন মাজিদে মিলাদ আছে। জোরে বলে। আব্বাজি একটু ভালো করে বোঝেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসবেন, অনেক কথা এইখানেই যদি থাকি তাহলে আগের ঘটনা বলা হবে না। চলুন একটু এগিয়ে যাই, সংক্ষেপ করলাম, জীবনী শুনে নেবেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কাবার উনি প্রেসিডেন্ট, কাবার হলেন উনি মুতাওয়াল্লি, কাবার দায়িত্ব ওনার উপরে। উনি খানায় কাবার নিকটে আছেন বাবা। হঠাৎ করে দেখতেছি খানায় কাবাটা আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দিকে আপনার কিনা ঝুঁকে গিয়েছে বাবা। কি সোনামানি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাটাকে যখন এমনি করে দেখেছে বাবা, একদিন নয় 3 দিন পর্যন্ত আল্লাহর খানায় কাবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দিকে ঝুঁকে দুলতেছিল। যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়তেছি, ওই কাবাটা আমার নবীর আগমনে ঝুঁকে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছেন নিশ্চিত আমার দুনিয়ার জমিনে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে যে সন্তানের কথা ইতিপূর্বে শুনে আসতেছি, ওই সন্তান আমার দাদু ভাই জন্ম নিয়েছে। আমার দাদু ভাইয়ের মিলাদ পাক হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে এসে বলতেছেন, বৌমা আমিনা। বলুন আব্বাজি কি বলছেন? বৌমা দরজাটা খোলো না, আমি আমার দাদু ভাইকে একটু কোলে নেব। বাপ হারা ছেলে
আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আমি আমার দাদু ভাইকে একটু কোলে নেব, মনের জ্বালাটাকে একটু মিটাবো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আওয়াজ করতেছেন, আব্বুজি 3 দিন পর্যন্ত আমার ছেলেকে কেউ দেখতে পাবে না, কোলেও নিতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমার দাদু ভাই, আমার বাড়ি, আমি বাড়ির মালিক, আবার আমি পাবো না, তাই হয়। দরজাটা ঠেলতে গেছে, জোর করে ঢুকবে। দরজাটা যেই ঠেলতে গেছেন, কে যেন ভিতর দিক থেকে ধাক্কা দিয়েছে, আর এক ধাক্কাতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা পড়ে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে গেছে। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হুঁশ ফেরে নাই বাবা। 3 দিন পর যখন হুঁশ ফিরেছে, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বন্ধ হয়ে গেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আব্বুজি আপনি যখন দরজা ঠেলে বেহুশ হয়ে পড়ে গেছেন, আমার কাছে একটা গায়েবী আওয়াজ এসেছে, ও আমিনা, ও আমিনা, তোমার আব্বা আব্দুল মুত্তালিবের জবান তখন খুলবে যখন আমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আব্দুল মুত্তালিব আকিকা দেবে। আকিকা দেওয়ার পরে জবান খুলবে, তার আগে জবান খুলবে না। যে বাচ্চাটা দুনিয়ায় আগমন করেছে, যে বাচ্চাটার মিলাদ পাক হয়েছে, এই বাচ্চাটার আসমানে নাম আহমদ, জমিনে নাম মুহাম্মদ। জোরে বলুন, আপনি কে আওয়াজ দিতেছেন? আমিনা, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল জানিয়ে গেলাম। 3 দিন বেহুশ হয়ে পড়ে আছে, কেউ তুলতেও পারে। 3 দিন পর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলেছেন, তারপরই আব্দুল মুত্তালিবের হুঁশ ফিরেছে। জোরে বলে, জবান খোলে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা ঘাবড়াবেন না, আগে এই বাচ্চার নামে আকিকা দিতে বলেন। আব্বা আমার 7 দিনের দিন খাজা আব্দুল মুত্তালিব আমাদের নবীর নামে আকিকা দিয়েছে। আকিকা দেওয়াও সারা সঙ্গে সঙ্গে জবান খুলে যায়। জোরে বলে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেন, আমিনা এই বাচ্চাটার নাম কি রাখা হয়েছে? আমিনা বলেন, আব্বুজি এই ছেলের আকাশে নাম হলো আহমদ, জমিনে নাম হলো মুহাম্মদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বাচ্চাটার নাম রেখে দিয়েছে। আরো জোরে বলুন, আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নূর নবী নূরে মুজাসসাম নবী দুনিয়া জমিনে মিলাদ পাক হয়েছে বাবা। খাজা আব্দুল মুত্তালিব আমার নবীকে পেয়ে বড় আনন্দ করে। থাক ওখানে আব্দুল মুত্তালিবের কাছে আপনাকে রাখি বাবা। চলেন একটু তায়েবা নগরে যাব। যে তায়েবা নগরে একজন গরীব পরিবারে একজন মহিলা, নাম তার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নাম হলো হারেস। কি নাম? কালো এখানে আনন্দ করতে দেন, একটু তায়েবা নগরে যাই। যার কোলে পিঠে আমার নবী লালন পালন হবেন, তার কথা একটুখানি বলি, আবার মক্কায় আসবে। মক্কা থেকে তায়েবা নগর, তায়েবা নগর বাবাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় স্বপ্ন দেখতেছেন ঘুমিয়ে ঘুমিয়ে। স্বপ্নটা হলো এমন, উনি বেড়াতে গেছেন যেন কোথাও, বেড়াতে যাই আপনার ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, রং বেরঙের জিনিস দেখতেছেন, অজানা জীবনে দেখেননি এমন জিনিসগুলো উনি চোখে দেখতেছেন। দেখতে 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 উনি একটি পাহাড়ের নিকটে চলে গেছেন। দেখেন পাহাড় থেকে আপনার ঝর্ণার পানি আপনার নেমে নেমে আসতেছে, ঝর্ণার পানি। হালিমাতুস সাদিয়া বলেন, আমি জীবনে তো ঝর্ণার পানি পান করিনি, শুনেছি মানুষে বলেছে ঝর্ণার পানি নাকি একটু মিঠা হয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাতে করে পানিটা আপনাকে না উঠিয়েছেন, পান করবেন বলে হঠাৎ পিছন দিক থেকে কে যেন এসে ওই হাতের পানিটা আপনার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, কে আপনি? কেন আমার পানি পান করতে দিলেন না? সঙ্গে সঙ্গে ওই মানুষটি, ওই যুবকটি বলতেছে, হালিমা জেনে রাখো মা,
আমি আপনাকে এমন একটা সুন্দর সংবাদ দেই, মক্কা নগরে আব্দুল্লাহর কুঠিরে হযরত আব্দুল মুত্তালিবের ঘরে মা আমিনার উদরে আল্লাহর শ্রেষ্ঠতম নেয়ামত হাবিবুল্লাহ দুনিয়া আগমন করে নিয়েছে। ও হালিমাতুস সাদিয়া, তুমি যদি ওই বাচ্চাটাকে লালন পালন করতে পারো, অর্থ তোমাকে খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো হালিমা, আমি আপনার হাতের পানিটা কেন ফেলেছি জানেন? এই পানি যদি আমি না ফেলতাম তাহলে ওই বাচ্চাটাকে পেতেন না লালন পালন করার জন্য। ওই পানি ফেলার কারণ হলো ওই বাচ্চাটাকে লালন পালন তুমি করতে পারবে। হালিমা, এই স্বপ্নটা যেন কাউকে বলবে না। স্বপ্ন ভেঙে গেল, সকাল হলো, স্বামীকে ডেকে বলতে, স্বামী গো চলেন না একটু মক্কায় যাই। তুমি জানো তাইবা নগর থেকে মক্কা যেতে 3 দিন লাগবে, আর 3 দিন আসতে লাগবে। হেঁটে যাব আর হেঁটে আসবো, 3 দিন করে 6 দিন লাগবে। পাগল হয়েছো নাকি যে মক্কায় যাব? আর আমার শরীরও ভালো না, তুমিও অসুস্থ, আর 6 মাস জ্বর তোমার, তুমিও ক্লান্ত, জীর্ণ শীর্ণ রোগা। বাড়িতে যে উটনিটা আছে, উটনিটাও তো অসুস্থ, পাতলা দুর্বল। হালিমা বলছে এক কাজ করেন, চলেন, উট নেই, দুজনেতে আপনি লাগাম ধরে যাবেন আর আমরা হেঁটে হেঁটে যাব, আর আসার সময় আমরা উটের উপরে আসবো। তাহলে উটের একতরফা কষ্ট হবে, 2 তরফা কষ্ট হবে না। তো ঠিক আছে, চলো। গোছগাছ করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বেটা আছে, কিতাব বলতেছে দুধ পান করে বাচ্চাটা। কেউ বলেছে ওই বাচ্চাটার নাম আব্দুল্লাহ, কেউ বর্ণনা করেছেন বাচ্চাটার নাম হলো মাসরুদ। কি নাম? মাসরুদ। খেয়াল করবেন বাবা, আব্বাজি আমার, আমি যেহেতু নবী দিবস নবী পাকের উপলক্ষ করে আজকে ছোট্ট বাচ্চারা মিলাদুন নবী দিয়েছে, তাই আমি আপনাদেরকে আমার নবী পাকের বাল্য জীবন শোনাচ্ছি। বাবা খুব খেয়াল করুন না, কেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নেওয়ার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আগমন করছেন। বাবা স্বামীকে নিয়ে উটের লাগাম ধরে হাঁটতে হাঁটতে আসে। বাবা আমার এই মাসরুদকে দুধ পান করিয়ে বাড়িতে রেখে আপনার চলে এসেছেন দরজাটা লাগিয়ে। আব্বা আমার আস্তে আস্তে মক্কা নগরের একদম নিকটতম এসে গেছেন। হঠাৎ ওই উটনি বসে পড়ে, আর বসে 4 হাত পা ছড়িয়ে দিয়েছে, আর আগাচ্ছেন। আরে উটনিটারে তোলার এত চেষ্টা করছে, উটনি ওঠেই না, শুয়ে পড়ি, তার উঠবে না। হালিমা বলছেন, স্বামী গো অনেক দেরি হয়ে যাবে, তা আপনি এক কাজ করেন, উটনির পাশে আপনি দেখেন ওঠে কি, আমি তারে আগে। এখন আগিয়ে গিয়েছেন বাবা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। খাজা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছেন, সালাম দিলেন, তারপরে বলছেন, বাবুজি আমি তয়বা নগর থেকে এসেছি, আমার নাম হলো হালিমা, আপনার ঘরে শুনেছি একটি সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানটাকে লালন পালন করার জন্য এসেছি, আমার প্রতি যদি আপনি দায়িত্ব দেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বলতেছেন, কত মোটা তাজা মেয়েরা আসলো, তাদের কারু দিলাম না, আর এই পাতলা খিটখিটে রোগা কিষ্টু একে দেব আমার দাদু ভাই লালন, উনি দেবে না বলে চোখ বন্ধ করলেন, বুঝেছেন? চোখ বন্ধ করলেন। হালিমাতুস সাদিয়া বলে, আব্বু কথা বলছেন না কেন? খেয়াল করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করবেন বলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আব্দুল মুত্তালিবকে বলেন, বাবুজি দয়া করে একবার বলুন না, ওই বাচ্চাটা আমাকে একটু লালন পালন করতে দিন। খাজা আব্দুল মুত্তালিবের কাছে যখন অনুনয় বিনয় করে, আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে যাও। সুবহানাল্লাহ বলে,
ভিতরে ঢুকেছেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে নিয়ে আপনার কিনা আছেন নবী আমার শোয়ানো আছেন যেই না এক ঝলক হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা আমার নবী পাকের চেহারা মোবারকা দেখেছেন হালিমাতুস সাদিয়া চিৎকার মেরে বলতেছেন আমেনা বোন আমেনা আমি হালিমা দুনিয়া জমিনে অনেক বাচ্চা দেখেছি তবে এত সুন্দর বাচ্চা জীবনে হালিমা আমি দেখিনি চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ও আমেনা বাচ্চাটা আমার কোলে দাও দেওয়ার আগে আমাকে একটু পানি দাও হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একটু পানি দিলেন ওই পানি নিয়ে স্তন দুটিকে ভালোভাবে ধৌত করে নিলেন হে বাবাজি ধোয়ার পরে আপনার আমার নবীকে কোলে করে দিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে স্তনে লাগিয়েছেন ডানে স্তনে লাগিয়েছেন আমার নবী পাক আপনার কিনা দুধ খেতে আরম্ভ করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে দুই নাম্বার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাম দিকে ঘুরিয়েছেন আমার নবী মুখ বন্ধ করে রেখেছেন এত চেষ্টা করেন নবী মুখ খুলছেন না আবার ডান দিকে ঘুরিয়েছেন নবী আবার মুখ হা করে দুধ খেতে আরম্ভ করেছেন জোরে বলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আপনার আমার নবী বোঝাতে যাচ্ছেন দুধ মা আপনার ঘরে একটি যে বাচ্চা আছে এখনো কোরআন অবতীর্ণ হয়নি এখন আল্লাহ এক এটা প্রচার হয়নি শুধুমাত্র আমাদের নবী আগমন করেছেন আমাদের নবী এটাই বোঝাতে যাচ্ছেন ও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ঘরে যে দুধ পিবার বাচ্চা আছে ওই বাচ্চার হক ফাঁকি দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাননি আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন নবী করে আমি ভাইয়ের হক পক্ষানুপক্ষ ভাবে ঠিকঠাক ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে জগতে পাঠিয়েছেন এই জন্য আমি আপনার এক স্তনে দুধ পান করেছি অপরটি তার জন্য রেখে দিয়েছি কিভাবে জানেন নবী যে এখনো হালিমার বাচ্চা আছে দুধ পান করে আরে সোরের দল বলতেছে নবী কিছু জান না আবার এই সোরেরা ওয়াজ করে গৌসে পাক মায়ের পেট থেকে দুনিয়া জন্ম নিয়েছেন 18 পারা কোরআন মুখস্থ করে তো গৌসে পাকের বেলায় ঠিক আছে আর নবীর বেলায় কি কিছু জান না সোরেরা টুপি দেখো না আর ডিগ্রি দেখো না যার বক্তব্য শুনতে হবে উপর থেকে নিচে পর্যন্ত লেভেল ঠিক দেখতে হবে আগে নইলে ওয়াজ নসিহত হবে আবার এই ওয়াজ মুসিবত হবে আমার কথা বুঝতেছেন না রাগ করছেন বাবা আমার নামের পিছনে গন্ধের শেষ নাই আমার নামের পিছনে গন্ধের শেষ নাই বাপ তবে আজ জানুন আমি আপনাকে বলবো আমি কি তবে লাস্টে বলবো চলেন আমি নবীর কথা ধরেছি আর ওখানে রেখে এসেছি ঘটনা মনে আছে তো পিছনে ওখান থেকে আবার তুলবো আমি মনে আছে কি বলছিলাম আল্লাহ কি হবে সারা জীবন ওয়াজ শুনে গেলেন যাক বাচ্চারা দিয়েছে আল্লাহ পাক আনিয়েছেন এসেছি দুটি কথা বলি না ছেড়ে দেব বলবো একটু মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলকে নজারো ज़मी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं फलक नज़ारो ज़मी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर
মানে ফালাক আসমানে সবাই, জমিনের সমস্ত নাজারা এখন আনন্দ করো, কেন হুজুর আগমন করেছেন। জোরে বলেন ফালাকে নজারো জমি কে বাহার সব খুশিয়াं মনাओ হুজুর আ গয়ে হ্যাঁ। জোরে বলুন বাবাজি আমার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নিয়ে চলে আসতেছেন। অনেক কথা রেখে দিলাম ওখানে, আগিয়ে আসতেছেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ওইখানে আসলেন যেখানে উটনি শুয়ে পড়েছে। ওনার স্বামী আছে। এখন যেই এসেছেন তো বলছে, কে গো তুমি? তাতে আমি আপনার হালিমা গো। আমার হালিমা দুর্বল, 6 মাসের জ্বর, 3 দিন ধরে বড় কষ্ট করে এসে, আর তার গা দেহের চামড়া সব ঢিলা হয়ে গেছে। তুমি তো সুন্দরী, তুমি তো সচ্ছল, তুমি তো হালিমা মনে হচ্ছে না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী আমার এই বাচ্চাটা দেখতেছেন, আমার 6 মাসের জ্বর, এই বাচ্চাটা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। ওগো আমার স্বামী, এই বাচ্চাটাকে আমি যেই কোলে নিয়েছি, আমার ঢিলা চামড়াগুলো এই বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে। আপনার হালিমা আগের থেকে আরো সুন্দরী দেখতে হয়েছে। চিৎকার মেরে কোন সুবহান। এই জন্য তো গজলে বলা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব দানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শ্রোতা বাংলাদেশের চাঙ্গা, আর আমি একা বলতে পারি না। শ্রোতা যত একটু কথা বলবে আমার তত মিটার বাড়বে। মানে কসম করি বাড়িতে একটু কথা টথা বলবে না, হ্যাঁ হুঁ ইয়েস নো এরম ভাব কসম করে জান নাকি। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলুন বাবা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। কোথায় ডেকেছে? দিদার করার জন্য আল্লাহ ডাকছে। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বললো তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি, আর সে আজম জাহার হিলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা
একটু মোহাব্বতে ওয়া আলা আলি। দরুদ পড়তে ইচ্ছা হচ্ছে না, ঠান্ডা লেগে গেছে বেশি। ঠান্ডা তো খুব পড়িনি বাবা, এই তো 4-5 দিন ঠান্ডা একটু, কিন্তু খুব বেশি তো না। সেই মাঘ মাসের শীত যা বলে তাতে এখনো হয়েছে। তারপরেও হুজুরিরা আপনারা বলছেন, আমরা কি বলবো, একটু জোরে আপনারা একটু আওয়াজ দিলে ভালো হয়। হয়তো বাচ্চাদের আগমনে আমি ডাকাতে দাওয়াতে আমি এসেছি, আপনাদের না নিয়ে তো হয় না। ছোট বাচ্চারা আপনাদেরই ঘরের সন্তান, তারা কতটা মোহাব্বত, আমার নবী পাকের মোহাব্বতে মিলাদের আয়োজন করেছে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ বাচ্চাগুলোকে আমার নবীর প্রেমিক আশিক বানিয়ে দিও, জোরে বলি আমিন। এ জালসাতে যারা সাহায্য সহানুভূতি, টাকা পয়সা দিয়ে, কথা দিয়ে, সময় দিয়ে যারা সাহায্য সহানুভূতি করেছেন, আল্লাহ সকলকে আমার নবী ওয়ালা বানিয়ে দিও, জোরে বলি আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন না তো? ঠিক আছে, তাহলে চলেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যেই গেছে আর উটনিটা শুয়েছিল, উঠে বসে গেছে, জোরে বলেন। হারেস বলতেছে, হ্যাঁ রে হালিমা গো, এত সময় ধরি আমি কত চেষ্টা করলাম, উটনি মোটে উঠলো না, আর যেই তুমি এসো যা সেই উঠেছে। হালিমা বলতে, ঠিক আছে আপনার দেরি করতে হবে, চলুন বাড়ি যেতে হবে, অনেক দূর, বসেন। হালিমা কিন্তু আমার নবীকে নিয়ে উটনির উপরে বসে গেছে, আর যেই বসেছে না, তখন উটনিটা হাঁটুর গুতা জমিনে দিয়ে এক হাবি উঠে দাঁড়িয়ে গেছে, জোরে বলে। মনে হচ্ছে যে দুর্বল উটনি ছিল সে আর নাই, যেন অন্য উটনি, জোরে বলো। হারে বলছে, আমি তো উঠবো, যেহেতু উটনিতে একটু উঁচুই হয়, উটনি গুলো একটু উঁচু হয় না, হারেস কিন্তু উঠতে পারছে না, ঘুরছে শুধু। হালিমা বলছেন, ওঠেন তো ওঠেন, নইলে চললাম। যা হোক করে হযরতে হারিস, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার স্বামী, তিনি উঠলেন, পিছনে লাফ মেরে। পিছনে আছেন হারিস, তারপরে আছে হালিমা, তার কোলে আছে আমার দয়ার নবী, জোরে বলে। লাগামটা বাবা টানতে হচ্ছে না, দ্রুত ছুটছে উটনি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্বল উটনি সওয়াল হয়ে গেছে। যারা আগে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে, তারা বলছে, কি ব্যাপার হালিমা গো, তুমি উটনি পাল্টে দিয়েছো? বলছে, না, যাহা বরকত এই ছোট বাচ্চাটার বরকত, জোরে বলে। অনেক কথা রাস্তায়। হারেস বলছে, হালিমা আমাদের অভাব তো যায় না, তো বাড়ির পাশে সামনে যে একটা খেজুরির গাছ আছে, সার খেজুর হয় আর শুকিয়ে পড়ে যায়, একটা পাকেও না, কিচ্ছু না। তাই বাড়ি যাব যখন, আগে গিয়ে গাছটা কাটবো। হালিমা বলছেন, ঠিক আছে, চিন্তা করতে হবে না, বাড়ি তো চলেন। আহা, আমার আল্লাহ আমাদের নবীকে কি নবী বানিয়েছেন বাবা, খেয়াল করেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে যেই কিনা আপনার বাড়ির দিকে রওনা দিয়ে যেতে 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 সেই খেজুর গাছ তলাতে ওই উটনিটা দাঁড়িয়ে গেছে, জোরে বলুন। হালিমা তাকিয়ে দেখেন, হারেস তাকিয়ে দেখেন, খেজুর গাছে একটা খেজুর শুকনো নাই, সমস্ত খেজুর গুলো পেকে রস টস টস করতেছে, দুই একটা খেজুর নিচে পড়তেছে। হালিমা সাদিয়া তাকায়া দেখেন, ওই স্বপ্নের কথা মনে পড়ে গেছে। হালিমা, ওই সন্তানকে যদি তুমি কোলে পাও, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে, জোরে বলো। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা দেখতেছেন বাড়ির দিকে বাবা, বারান্দাতে যে বকরিগুলো বাঁধা আছে, ওই বকরিগুলোর দিকে চাইয়া দেখেন, বকরিগুলোর বাটগুলো শুকনো ছিল। আমার নবী পাক যাওয়ার সাথে সাথে ওই বকরির বাটগুলো সব দুধের আপনার পরিপূর্ণ হয়ে গেছে, সব দিকে ঝলমল আনন্দ আর আনন্দ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি সময় পাশের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে, ও বোনেরা বলেন না, আমি আমার ছেলে মাসরুদকে আজ 6 দিন আমি রেখে গেলাম, আমার মাসরুদ কোথায়? তারা বলছে, আপনার ছেলে তো আজ 6 দিন উঠিনি, ওইভাবে ঘুমিয়ে আছে। আচ্ছা, কি সম্ভব? হ্যাঁ, 6 দিন ঘুমিয়ে আছে।
হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করছেন, বুঝি 6 দিন ঘুমিয়ে থাকতে পারে না একটি বাচ্চা, নিশ্চিত বাচ্চা বুঝি আর দুনিয়াতে নাই। এরকম চিন্তা করি দরজাটা ঠেলে ভিতরে যখন গেছে চলে, দেখে তার বেটা মাসরুদের মুখে থেকে যেন এখনই কেউ দুধ খাইয়ে চলে গেল। মুখটা উনি আপনার কিনা হিলাচ্ছেন নাড়াচ্ছেন, এমনি সময়তে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে যাইয়া মাসরুদকে কোলে নিয়ে মাসরুদকে জিজ্ঞাসা করে, বাবা ও বাবা মাসরুদ, তুমি এই 6 দিন কেমন করে শুয়ে আছো? বাচ্চা কথা বলতে জানে, মাসরুদ কথা বলতে পারে। মাসরুদ বলতে যাচ্ছে, মা আপনি তো আমার পাশে শুয়েছিলেন, আপনি তো আমাকে দুধ পান করাচ্ছেন, আমি তো আপনার দুধ পান করতেছি। মানে আমার দয়ার নবী বলেছিলেন, ও দুধ মা হালিমা মক্কা নগরে আমিনার ঘরে আপনি আমাকে দুধ পান করিয়েছেন। ওই সময় আমি বলেছি, ও দুধ মা গো, আমি আপনার দুধ পান একটা করব না, আমি আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। আমার আল্লাহর কুদরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না সেই স্তনের দুধ আল্লাহর কুদরতে হালিমাতু সাদিয়ার বেটার মুখে আমার আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। যখনই দুধ পান করার দরকার হতো, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুধ মাসরুদ পান করে নিতেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পারে না আমার আল্লাহ? পারে না? হাওয়া দিয়ে বাতাস দিয়ে যদি ঈসা নবী সৃষ্টি করতে পারেন, ঈসা নবী কিসের তৈরি? ঈসা নবী কি থেকে তৈরি? বাতাস। জিবরাইল আমিন এসে ফু দিলেন, ফু মানে তো বাতাস, হাওয়া, হাওয়া থেকে সৃষ্টি করে আমার আল্লাহ ঈসা পয়গম্বর। জোরে বলে, যে আল্লাহ বাতাস থেকে নবী সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ পারেন না তার দয়াতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার স্তনে দুধ নিয়ে তার বেটাকে পান করাতে? আল্লাহর দ্বারা সম্ভব না। যেহেতু আমার নবীর ইশকে তো হালিমা পাগল, ঠিক কি না? চলেন অনেক ঘটনা বাবা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে আরো দুই একটা কথা বলি বাবা। একদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে শোয়ানো আছে, আর হালিমা নিজে আটা ছেনেছেন রুটি বানাবে। তাবা বলে তো, রুটি বেলে যে দেয় রুটি সেকে যাতে, তাকে তো তাবা বলেন না? কি বলেন? তাবা বলেন তো। তাবাতে দিয়েছেন। আর এমনি সময় হালিমাতু সাদিয়া আমার আম্মা জানের চোখ আমাদের নবী শোয়ানো আছে, নবীর দিকে গেছে, পড়েছে। আর যেই পড়েছে তা দেখছেন নবী আমার উংলি মোবারকা এমন করে হিলাচ্ছে। হালিমা বলেন, কি হইল, এরকম করে কেন বাচ্চা? বাবাজি আমার রাতের বেলা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা দেখতেছেন ওই উংলি মোবারকা হিলাচ্ছে আমার নবী, আর পূর্ণিমার চাঁদ আমার নবী পাকের উংলি মোবারকার সঙ্গে ঘুরতেছে, দুলতেছে। জোরে বলুন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে বেরিয়ে চাঁদটাকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলে কি ছেলে আল্লাহ দিয়েছে, কি বাচ্চা আল্লাহ আমাদের ঘরে দিয়েছে।